বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, সরকার গঠন করে, আমরা প্রবাসীদের সকল সমস্যা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, ঠিক একইভাবে আরো গুরুত্ব সহকারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই নিয়েছেন এবং এই ব্যাপারে কাজ করছেন এবং করবেন। মালয়েশিয়ার ব্যাপারে আমরা 2008 সালে হাসিনা ফেসিস সরকার ক্ষমতায় আসার পরে দুইটা বাংলাদেশ হাই কমিশনের দুইজন আতিকুর রহমান এবং শহীদুল হক, এই দুইজন হাই কমিশনারটাকে একটি রাজনৈতিক আখড়া বানিয়েছিল এবং সেই বাংলাদেশি কমিউনিটির সাথে কোনো সম্পর্ক রাখে নাই, কোনো ধরনের কোনো কমিটির সাথে কোনো সম্পর্ক ছিল না। তারা ওখানে একটা হাই কমিশনের ভিতরে থেকে নানামুখী অপতৎপরতা, নানামুখী নেতিবাচক কর্মকাণ্ড তারা করেছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা আসতেছে, তার আগে এই ব্যাপারে এই মুহূর্তে কোনো কথা বলছি না। উনি কি করে যান সেটা দেখার পরে আমরা হয়তো আবার সাংবাদিক সম্মেলন ব্যাপারে এই ব্যাপারে আপনার সাথে কথা বলবে। তবে আমি এইটুকু বলে দিতে চাই যে আমরা মালয়েশিয়াতে ইনশাআল্লাহ আবার পূর্বের মতো সমস্ত প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে, যেখানে ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শ্রমিক এবং যারা আপনাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা কমিউনিটি করতে পারি কিনা চেষ্টা করব। তবে 15 লক্ষ বাংলাদেশিকে নিয়ে তো একটা কমিউনিটি করা যাবে না। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন